আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিং এর তথ্য ফাঁস করলেন নাহিদ ইসলাম। জানিয়ে দিব, গৌরীপুরে জোর করে মাথা ন্যাড়া করে দিলেন বিএনপি নেতা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো, শনিবারের মধ্যে ইরানে হামলা চালানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো, 10 লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিং এর তথ্য ফাঁস করলেন নাহিদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জুলাই সনদ নিয়ে সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিং এর চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস করেছেন জাতীয় নাগরিক কমিটির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় সংসদ ভবনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক অভিযোগ তোলেন। নাহিদ ইসলাম বলেন, খলিলুর রহমানের মন্ত্রী হওয়া প্রমাণ করে যে তিনি অন্তর্বর্তী সরকারে থাকাকালে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। একই সঙ্গে তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে বড় ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে বলেও দাবি করেন। নির্ভরযোগ্য সূত্রের দাবি, শপথের ঠিক আগে সমঝোতার উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, নাহিদ ইসলাম ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসভবনে যান। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিএনপি শেষ মুহূর্তে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে এই ঘটনা কেন্দ্র করে দেশে নতুন করে সাংবিধানিক সংকট ও অস্থিরতা সৃষ্টির একটি মেটিকুলাস নকশা বা সূক্ষ্ম ছক নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও বিএনপির এই পরিষদ বয়কট করার সিদ্ধান্ত জুলাই চার্টার ও গণভোটের ইস্যুকে কেন্দ্র করে দেশকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইতিমধ্যেই জামায়াতে ইসলামী ও এনসিপি শপথ নেয়ায় সংসদে দুই ধরনের সদস্যের বিভাজন তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জ এবং সিসির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলতে পারে। সমালোচকদের ধারণা, ডক্টর ইউনূস এমন একটি ভঙ্গুর কাঠামো রেখে গেছেন যা নির্বাচিত সরকারকে শুরু থেকেই দুর্বল করে রাখবে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক হস্তক্ষেপের পথ প্রশস্ত করবে। বিএনপির অবস্থানকে সাংবিধানিক যুক্তিতে দেখা হলেও একে জনবিরোধী হিসেবে প্রচার করার চেষ্টা চলছে। ফলে রাজপথে নতুন আন্দোলনের ঢেউ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদী সাংবিধানিক শূন্যতার সংখ্যা ক্রমেই ঘনীভূত হচ্ছে। এই জটিলতা কি নিছক রাজনৈতিক সংকট নাকি ডক্টর ইউনূসের পরিকল্পিত কোনো নকশা, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। এদিকে অন্য প্রতীকে নির্বাচন করায় গৌরীপুরে জোর করে মাথা ন্যাড়া করে দিলেন বিএনপি নেতা। সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে অন্য প্রতীক ঘোড়া মার্কার পক্ষে নির্বাচন করায় বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গৌরীপুর পৌর শহরের ২ নং রেল ক্রসিং সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মাথা ন্যাড়ার এ ঘটনা তাৎক্ষণিক জানাজানি না হলেও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে মাথা ন্যাড়া করা আব্দুল মান্নান তালুকদারের ছবি পোস্ট করা হলে তা ভাইরাল হয়ে যায়। এতে এক প্রতিক্রিয়ায় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহমেদ তাইবুর রহমান লিখেন, এ বর্বরতার শেষ কোথায়? এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে নির্যাতনের শিকার আব্দুল মান্নান তালুকদার জানান, আনুমানিক 2টা 15 মিনিটে তিনি ব্যক্তিগত কাজে সিএনজি যোগে গৌরীপুর থেকে ময়মনসিংহে যাওয়ার পথে গৌরীপুর পৌরসভার সংলগ্ন রেল ক্রসিং পেরিয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসা মাত্রই পৌর কৃষক দলের সভাপতি কাজেল হাজার শাহী মুন্সি দূর থেকে তাকে দেখতে পায়। এ সময় পৌর টোল আদায়ের জন্য তাকে বহনকারী সিএনজিটি রেল ক্রসিং এর ওপারে থামালে শাহী মুন্সি দৌড়ে এসে টেনে হিঁচড়ে তাকে সিএনজি থেকে নামায়। এরপর তাকে অকথ্য ভাষায় গালাগালি করে শারীরিকভাবে নির্যাতন করে পাশে থাকা একটি সেলুনে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে একটি চেয়ার জোর করে বসিয়ে শাহী মুন্সির নির্দেশে সেলুনে থাকা লোকজন তার মাথার চুল কেটে মাথা ন্যাড়া করা সহ তার চোখের উপরের ভ্রু কেটে দেয়। শনিবারের মধ্যে ইরানে হামলা চালানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। ইরানের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় অনুষ্ঠিত ওই বৈঠকে আগামী শনিবার 21 ফেব্রুয়ারি মধ্যে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসকে পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা জানান, নিরাপত্তা কর্মকর্তারা সপ্তাহ শেষ হওয়ার আগে ইরানে হামলা চালাতে প্রস্তুত থাকার কথা
জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ওই কর্মকর্তা আলোচনাকে পরিবর্তনশীল ও চলমান বলে উল্লেখ করেন, কারণ সম্ভাব্য হামলার পর ইরান কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে বিশ্লেষণ করছে হোয়াইট হাউস। একাধিক সূত্রের দাবি, মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভাবে কিছু মার্কিন সেনাকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে আরেকটি সূত্র বলেছে, মধ্যপ্রাচ্য থেকে সেনা সরানো মানেই যে তাৎক্ষণিকভাবে ইরানে হামলা চালানো হবে এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। 10 লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মৎস্য ও প্রাণী সম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিন সমৃদ্ধ খাদ্য, দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় সারা দেশে প্রায় 10 লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবেন। সকালে মহাখালীস্থ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা